হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিতের 11-3 স্থানাঙ্ক জ্যামিতির এই চ্যাপ্টারটা আমি সবগুলো ম্যাথ তোমাদের ধীরে সুস্থে করাবো। তোমরা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের ঢাল সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমি ঢালের বিস্তারিত সূত্রের প্রমাণ এগুলোতে না গিয়ে আমরা ঢালের সূত্রটাকে আমরা আপাতত দৃষ্টিতে আমরা জানি যে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটাকে ইংলিশে স্লোপ অর গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে। ওকে, তাহলে দুটি বিন্দু যদি থাকে এ এবং বি, আমরা জানি এ একটা বিন্দু x1 y1, বি একটা বিন্দু যদি x2 y2 হয়, সেক্ষেত্রে ঢাল m ইকুয়ালস টু কী হবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢাল নির্ণয় করার সূত্র। তো ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র। ঢাল এম ইকুয়ালস টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আমরা যদি এই এম ঢালের সূত্রটা জানতে পারি, তাহলে আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করতে পারবো। বলে রাখা ভালো যে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোনো না কোনো ছোট আকারের অঙ্ক তোমাদের আবার থাকতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো করব। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আশা রাখি সবাই বসে পড়ছো। এখন আসি 11-3। তো এখানে প্রথমে আমার ঢালের সূত্র শিখতে হবে। চ্যাপ্টারে কী কী জিনিসগুলো লাগবে, প্রথম হচ্ছে ঢালের সূত্রটা লাগতেছে। ঢালের সূত্রটা আমরা শিখে ফেললাম। তিনটি বিন্দু যদি সমরেখা হয়, তিনটি বিন্দু সমরেখা হলে ঢালদ্বয় কী হবে, ঢালদ্বয় সমান হবে। ঢালদ্বয় কী হবে, সমান হবে। তাহলে মনে করো একটি রেখা আছে, একটা রেখাতে তিনটা বিন্দু, এখানে এ একটা বিন্দু, এখানে একটা বি বিন্দু দেওয়া আছে, একটা সি বিন্দু দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2, সি বিন্দু হচ্ছে x3 y3। তো এই সমরেখ মানে একই রেখা অবস্থান করবে। যদি তিনটি বিন্দু একই রেখায় অবস্থান করলে তখন তার ঢালদ্বয় সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে এ বি এর ঢাল আমরা যদি m1 ধরি, আবার বিসি এর ঢাল আমরা যদি ধরি m2, দ্যাট মিনস কি হবে, m1 ইকুয়ালস টু m2। তাহলে তিনটি বিন্দু সমরেখ হলে ঢালদ্বয় কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি কি, m1 ইকুয়াল টু m2। এই বেসিকটা আমাদের জানতে হবে যে ঢালদ্বয় সমান হলে, তিনটি বিন্দু সমরেখা শব্দটা থাকলে আমাদের মাথায় রাখতে হবে যে ঢালদ্বয় কী হবে, পরস্পর সমান হবে। তো লিখতে পারি m1 ইকুয়ালস টু m2। নেক্সট 3 নম্বর হচ্ছে দুটি রেখা সমান্তরাল হলে ঢালদ্বয় কি হবে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন একটা পরীক্ষায় ভাইবা দিতে যাই, তখন এই ঢালদ্বয় সমান হবে কখন, সমান্তরাল রেখার ক্ষেত্রে কি ঢালদ্বয় সমান না অসমান, এটাকে আমার প্রশ্ন করা হয়েছিল। তো এটা একটা এখানেই বেসিক দশম শ্রেণীতে তোমাদের আছে, যে দুটি রেখা সমান্তরাল হলে ঢালদ্বয় সমান হবে। ঢালদ্বয় কি হবে, সমান হবে। তাহলে এখানেও লিখতে পারি m1 ইকুয়াল টু m2। তাহলে দুটি রেখা সমান্তরাল হলে ঢালদ্বয় কি হবে, সমান হবে। আসলে ঢালদ্বয় সমান হবে এটা আমরা বুঝলাম। মূলত কি হচ্ছে যে m1 মাইনাস m2 এর ডিফারেন্সটা ইকুয়ালস টু কি হয়, 0 হয়। ঠিক তদ্রুপ এখানেও m1 মাইনাস m2 ইকুয়ালস টু কি হবে, 0 হবে। যাক, আমরা এই জিনিসগুলো বিস্তারিত না যে আমরা কি করব, এই তিনটা বেসিক আমরা এই চ্যাপ্টারে জানবো। আর সবসময় মনে রাখবে, গণিত শেখার পূর্বে ওই চ্যাপ্টারে কি কি প্রয়োজনীয় বেসিক জানা দরকার সেটা আমাদের জানতে হবে, তাহলেই গণিতকে সহজে আত্মস্থ করা যাবে। আর বেসিক জানলে তুমি তোমাদের যে নিয়মে অঙ্ক আসুক না কেন, যেভাবে অঙ্ক প্রশ্ন আসুক না কেন, তুমি অ্যান্সার করতে পারবে। আশা রাখি বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক, এখন আমি অঙ্কতে চলে যাই, বইয়ের অঙ্কে। আচ্ছা, আমরা
প্রথমেই অনুশীলনীর অঙ্কগুলোতে দিয়ে শুরু করি। আমি 1 থেকে 7 পর্যন্ত সবগুলো করানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে অনুশীলনীর 11-3। আচ্ছা, অনুশীলনী 11-3-এর 1 নাম্বার একটা অঙ্ক আছে। 1 নাম্বার অঙ্কে 4টি অঙ্ক, ক, খ, গ, ঘ। আমি যেকোনো একটা করাই দিই, আশা রাখি তোমরা বাকিগুলো পারবে এবং বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। তাহলে 1-এর ক বলছে a 5 - 2 এবং b 2 1। তো প্রশ্ন আমাকে বলছে যে এ ও বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে। তাহলে ঢাল বললে আমরা কি জানি সূত্রটা, m = y2 - y1 / x2 - x1। তা আমাদের যেই কথা সেই কাজ, আমরা চলে যাই। তাহলে এটাকে আমরা x1 ধরি, এটাকে y1 ধরি, এটাকে হচ্ছে x2 y2। ক্লিয়ার? আচ্ছা, তো এটা আমি ধরে নিলাম। এখন m, আমরা সূত্রটা কি জানি, y2 - y1 x2 - x1। y2 এর ভ্যালু কত, y এর মান হচ্ছে y1 আর y1 এর মান হচ্ছে কত, -2। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি যে এখানে মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। এই যে y2 এর পরে যে মাইনাসটা আছে সূত্রের মাইনাস, তো এই যে মাইনাসটা আছে এটা লিখতে যদি ভুল করো তাহলে হবে না। এটা হচ্ছে অঙ্কের মাইনাস আর এটা হচ্ছে সূত্রের মাইনাস। আচ্ছা, তাহলে x2 এর মান হচ্ছে কত, +2, আর x1 এর মান হচ্ছে +5। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 1 +2 2 - 5, দ্যাট মিনস কত, -3। লেখা যায় কত, উপরে 3 -3, 3 দিয়ে 3 ভাগ করলে মাইনাসের হয় 1 হয়। দিস ইজ আনসার। তাহলে আমরা সহজে কি করলাম, ঢাল পেয়ে গেলাম। তাহলে এই প্রশ্নে আমার ছিল যে এ ও বি বিন্দুগামী রেখার ঢাল কত। তাহলে আমি এটা সহজে নির্ণয় করতে পারলাম। তাহলে m = কত, -1। আশা রাখি বুঝতে পারছো, ঢাল নির্ণয় করাটা খুব সহজ, তোমরা পারবে। আচ্ছা, এখন খ নাম্বার অঙ্কটাতে কি বলছে, 1-এর খ। একের খ, a35 b, আরটা হচ্ছে বিন্দু কি দেওয়া আছে, b -1 -1। তাহলে এ ও বি বিন্দুগামী রেখার ঢাল কত। তাহলে আমরা পূর্বের ন্যায় সেম কাজগুলো করব। তাহলে আমরা m = কি জানি, y2 - y1 x2 - x1। ওকে, তাহলে এটাকে আমরা x1 ধরি, এটাকে y1 ধরলাম, এটাকে x2 ধরি, এটা y2 ধরি। এটা দেখো তো ঠিক আছে কিনা। তাহলে এখন দেখো y2 হচ্ছে -1, এটা হচ্ছে মাইনাস, y1 এর মান হচ্ছে +5। এখন x2 এর মান হচ্ছে -1 আর তোমার x1 এর মান হচ্ছে -3। তাহলে লেখা যায় কত, -1 -5, আমরা যদি এখানে যোগ করি -6, -1 -3, দ্যাট মিনস এখানে হচ্ছে -4। ক্যালকুলেশন করলে কত হবে, 3/2। দিস ইজ আনসার। আচ্ছা, আশা রাখি বুঝতে পারছো। এখন আসি 1-এর গরুর গ। আচ্ছা, 1-এর গরু গ, তাও তদ্রুপ দুটি বিন্দু দেওয়া আছে। এখন আমরা এটা ঢাল বের করব। তাহলে দুটি বিন্দু কি দেওয়া আছে, গরুর গ দেওয়া আছে, a t, t দেওয়া আছে, b t², t। তাহলে এখানে দুটি বিন্দু দেওয়া আছে, তাহলে দুটি বিন্দুগামী রেখার ঢাল, তাহলে তোমরা সেই প্যাটার্নে করো। তাহলে m, লেখো y2 - y1 x2 - x1। তাহলে এটাকে আমরা কি ধরবো, এটা x1, এটা y1 ধরি, এটা x2, এটা y2 ধরলাম। ওকে, এখন এই y2টা এখানে কত, t, y1 কত, তাও t, তাই না।
আচ্ছা, এখন এখানে এক্স টু কত? এক্স টু হচ্ছে এখানে টি স্কোয়ার মাইনাস এক্স ওয়ানের মান কত? এক্স ওয়ানের মান হচ্ছে তা হচ্ছে টি। তাহলে উপরে টি থেকে টি বাদ দিলে হচ্ছে জিরো। উপরে এখানে আমরা যদি এটা স্বাভাবিকভাবে টি কমন নেই তাহলে টি হচ্ছে মাইনাসের ওয়ান। আমরা জানি জিরো বাই সামথিং, জিরো বাই সামথিং দ্যাট মিনস কি জিরো। তাহলে এই হচ্ছে ঢালটা হচ্ছে কত? শূন্য। আচ্ছা, এখন আসি একের ঘোড়ার গো। এখন একের ঘোড়ার গো সেম, আমরা আবার ঢাল নির্ণয় করব। তো একের ঘোড়ার গো আমরা এ, তাহলে আমরা বিন্দুরে লিখি এ টি প্লাসের ওয়ান এবং বি হচ্ছে 3t, 5t প্লাসের ওয়ান। তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা দুটি বিন্দু রেখার ঢাল নির্ণয় করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে কিন্তু সংখ্যা দিয়ে কাজ করছি, আর এখানে আননোন ভেরিয়েবল টি আছে, চলক দিয়ে আছে, কাজ করব। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট নিয়মে কাজ করব। গণিত কেবল আমরা যদি নিয়মে কাজ করি তাহলে তুমি যে কোনো অঙ্ক মানে সলভ করতে পারবে। স্পেসিফিক কোনো অঙ্ককে তুমি মুখস্থ করে পরীক্ষার খাতায় অ্যান্সার করলে তুমি সেটা কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এখন আমরা এটা করলাম, পরীক্ষার খাতা আরেকভাবে আসলো আরেক অঙ্ক, তাহলে তুমি সেটা কিভাবে অ্যান্সার করবে? তাহলে আমাদের কি করতে হবে? মূলে নিয়মটা আত্মস্থ করতে হবে। এখন আমরা আসি ঢাল নির্ণয় করি। এম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো y2, তো y2 দ্যাট মিনস কি এটা x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। আচ্ছা, তাহলে এখন y2 কত? y2 হচ্ছে 5t প্লাসের ওয়ান, তাই না? 5t প্লাসের ওয়ান মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে কত? t প্লাসের ওয়ান। ওকে, আর x2 হচ্ছে 3t মাইনাস x1 এর মান হচ্ছে t। তাহলে এখানে লেখা থাকে কত? 5t প্লাসের ওয়ান। এখন অ্যাজ ইউজুয়াল আমরা যে ক্যালকুলেশনগুলো করি সেটা আমরা এখন করার চেষ্টা করব। তাহলে মাইনাসের টি মাইনাসের ওয়ান, 3t থেকে একটা টি বাদ দিলে কত হবে? 2t। ওকে, তাহলে আমরা এখানে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান ক্যান্সেল হয়, এখানে 5t থেকে একটা টি যদি আমরা ক্যান্সেল করি দ্যাট মিনস কত? 4t। তাহলে এখানে 2t, টি কাটা 2 দিয়ে যদি আমি 4কে ভাগ দিই সেটা হচ্ছে 2। তাহলে এটা ঢাল হচ্ছে কত? প্লাসের 2। তাহলে একের অঙ্কগুলো শেষ হলো। এখন আমরা আসি 11-3-এর 2 নাম্বার অঙ্ক। ঠিক আছে, এগুলো আসলে এই 2 নাম্বার অঙ্ক, এই অঙ্কগুলো আসলে অ্যাকচুয়ালি বোর্ডে তোমার ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসে, 7টা প্রশ্নের ভিতরে যে আমরা 5টা অ্যান্সার করার চেষ্টা করি দিতে হয়, এগুলা চলে আসতে পারে। অথবা দেখা যায় একটা ক্রিয়েটিভ প্রশ্নে ক নাম্বার প্রশ্নে এগুলা আসতে পারে 2 নাম্বার হিসেবে। ওকে, আচ্ছা, তাই অঙ্কগুলো কোনো মতেই এটি স্কিপ করা যাবে না, এ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন আগে একটু লিখি। তো প্রশ্নটা কি ছিল অ্যাকচুয়ালি? প্রশ্নটা ছিল যে 2 নাম্বার, এ t1, বি 24 এবং সি 1t তিনটি ভিন্ন বিন্দু সমরেখা হলে তিনটি ভিন্ন বিন্দু সমরেখা হলে টি এর মান কত? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা আমরা শুরু করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বেসিক জিনিস দেখিয়েছিলাম, যে সমরেখা শব্দটা। তাহলে আমরা জানি যে তিনটি বিন্দু যদি সমরেখা হয় তাহলে তার ঢাল কি হবে? পরস্পর সমান হবে। তাহলে এটা আমরা কন্ডিশন জানলাম, ঢাল দুইটা কি হবে? পরস্পর সমান হবে। যেহেতু ঢাল দুইটা, একটাকে m1 আর একটাকে m2 আমরা ধরে নিলাম। এখন বলছে টি এর মান নির্ণয় করতে। আচ্ছা, এখন আমরা আসি পর্যায়ক্রমে পরীক্ষা আমরা কিভাবে লিখবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে লিখো, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে t,1 বি, বি হচ্ছে +2 +4, সি হচ্ছে 1t। ওকে, এটা লিখলাম।
লেখার পরে তারপরে আমরা লিখব কি বিন্দু তিনটি, আমরা কি জানি বিন্দু তিনটি সমরেখ, এখানে লিখতে পারো আমরা জানি বিন্দু তিনটি সমরেখ হবে যদি এর ঢালদ্বয় পরস্পর সমান হয়। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই যে দুইটা বিন্দু, এই দুইটাকে নিয়ে কাজ করব। তাহলে এবি রেখার ঢাল আমি ধরলাম m1, লেখো y2 মাইনাসের y1, x2 মাইনাসের x1। ওকে, আচ্ছা, তাহলে y2, এখন আমরা পরীক্ষার হলে এগুলা x1 y1 x2 y2 এই বিন্দু নিয়ে আমরা সমস্যা করতে পারি, যেহেতু আমরা নতুন করতেছি এই জন্য। তো এই সমস্যাটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব পেন্সিল এবং রাবারের সর্বোচ্চ ব্যবহার করতে। পেন্সিল দিয়ে যদি আমি এখানে এবি জন্য আমরা যদি লিখি x1 y1, এটা হচ্ছে x2 y2, মানে এটা আমি বুঝার জন্য লিখলাম, এটা মানে আমি পরীক্ষা অ্যান্সার করব সেটা বুঝার জন্য লিখলাম, তাহলে আমাদের কাজটা করতে খুব সহজ হবে। তাহলে এবি রেখার জন্য y2, তো y2টা কত, মূলত এখানে প্লাসের 4। আচ্ছা, y1টা কত, y1টা হচ্ছে মাইনাসের 1, x2 কত, এই যে 2, আর x1 কত, হচ্ছে t। আশা রাখি বুঝছো। তাহলে এখন ওই আগের কাজগুলোকেই আমরা এখন পুনরায় করব, ঢাল নির্ণয়, মানে সহজ কথা হচ্ছে এই চ্যাপ্টারে মূলত হচ্ছে ঢালের কাজ কারবার। তাহলে আমি এখন এটাকে মুছে দিলাম, x1 y1 মুছে দিলাম, আচ্ছা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে ঢাল, শুধু এবি রেখার ঢাল নির্ণয় করব। তাহলে 4 থেকে একবার দিলে হচ্ছে 3, 2 মাইনাস টি। ওকে, এখন আমরা আবার কি করব, বিসি রেখার ঢাল বের করব। তাহলে দেখো বিসি রেখার ঢাল আমি এটা বের করব, m2 y2 মাইনাস y1, তো y2 সূত্রটা কি, x2 মাইনাস x1। ওকে, আচ্ছা, তাহলে এখন এই বিসি রেখার জন্য আমরা আবার কি করব, এই বি বিন্দুকে এখানে x1 y1 ধরবো, আর এটা হচ্ছে x2 y2 ধরবো। ওই যে আমি বললাম না যে এটা পেন্সিল দিয়ে আমাকে লিখলে সবচেয়ে বেস্ট হবে, উপরে এবির জন্য লিখলাম, মুছে দিলাম, কারণ আমাদের বিন্দুগুলো যদি একটু ভুল হয় তাহলে আমরা অঙ্ক সঠিক আনসারটা আমরা পাবো না, সেক্ষেত্রে অঙ্ক আর কি হবে, চরম ভুল হবে। আচ্ছা, তাহলে এখানে y2 কত, y2 হচ্ছে t, y1 হচ্ছে কত প্লাসের 4, x2 কত প্লাসের 1 মাইনাস x1 কত প্লাসের 2 লিখলাম। তাহলে t মাইনাস 4, এটা হচ্ছে কত মাইনাসের 1। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল, আমি বলছিলাম যে সমরেখা হলে ঢাল তো কি হবে, পরস্পর সমান হবে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, m1 ইকুয়াল টু m2। তাহলে m1 এর মানটা কত আমরা বলি 3 মাইনাস কত 3/2 মাইনাস টি, আর m2 মান হচ্ছে t মাইনাস 4 মাইনাসের 1। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা টি এর মান নির্ণয় করব। তাহলে কিভাবে হবে, তাহলে 2 মাইনাস টি, এটা ক্রস গুণ করি আমরা, 2 মাইনাস টি ইন্টু টি মাইনাস 4 ইকুয়াল টু মাইনাসের কত 3। তাহলে লিখবো কত 2t প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 মাইনাসে প্লাসে মাইনাস টি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাসের কত, প্লাসের হচ্ছে 40 প্লাসের 3 ইকুয়াল টু কত 0। ওকে, এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে কি করা যায়, আমরা একটা কাজ করি, মাইনাসের টি স্কোয়ারটা সামনে রাখি, আমরা মিডল টার্ম করার চেষ্টা করব সামনের দিকে। তো মাইনাসের টি স্কোয়ার 4t, 2t প্লাস 4t, দ্যাট মিনস কি 6t, তাই না, মাইনাসের 8 আর প্লাসের 3 মানে কত মাইনাসের 5 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা মাইনাস চিহ্ন কমন নেব। আচ্ছা,
তাহলে টি স্কোয়ার মাইনাসের 60 প্লাসের কত 5 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এতটুকু করলাম, করার পরে আমরা এখানে একটু বাম দিকে চলে আসি। তো দেখো, তাহলে লেখা যায় টি স্কোয়ার মাইনাসের 60 প্লাসের 5 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম করবো, 5 একে 5, লেখা যায় কত টি স্কোয়ার মাইনাসের 5t মাইনাসের টি প্লাসের 5 ইকুয়াল টু 0। তাহলে টি টি যদি কমন নিই টি মাইনাস 5 মাইনাসের 1 কমন নিলে টি মাইনাসের কত 5 ইকুয়াল টু 0। তাহলে টি মাইনাসের 5 লেখা যায় কত টি মাইনাসের 1 ইকুয়াল টু 0 হয়। টি মাইনাসের 5 ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 5, মানে এখানে একটা 0 হতে পারে টি মাইনাস 5 এর জন্য, আর একটা মান কি টি মাইনাস 1 এর জন্য। তাহলে এখন টি মাইনাসের 1 ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু কত 1। তো সুতরাং টি ইকুয়াল টু কত 5, 1। দিস ইজ आंसर। এই হচ্ছে টি এর মান। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকু করলাম। আমরা পর্যায়ক্রমে আমি পরবর্তী অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আশা রাখি তোমরা সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।